নমস্কার বন্ধুরা, সকলে আশা করি ভালো আছেন। আমি আপনাদের সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো প্রতি দিনের মতো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয়টা নিয়ে আলোচনা করব ওয়েসিস স্কলারশিপে অনেক কিছু প্রবলেম আমরা ফেস করছি, যেটা হয়তো অনেকে জানে, অনেকে জানে না। নতুন কিছু আপডেটও কিছু আছে, যেটা বর্তমানে অনেক কিছু হচ্ছে, সেটা হয়তো আমরা অনেকে বুঝতে পারছি না। তো আজকে এই সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো এবং ফ্রেশ রেজিস্ট্রেশন কীভাবে হচ্ছে সেটাও বলে দেবো। তবে অবশ্যই জানাবো, সেক্ষেত্রে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন যে প্রবলেমগুলো আসলে কোথায় কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে এবং এর সলিউশনটাও অবশ্যই জানাবো। সঙ্গে ফ্রেশ রেজিস্ট্রেশনও আপনাদেরকে প্রসেস পুরোপুরি জানিয়ে দেবো। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আমরা যেটা দেখছি, অনেক সময় এখন হয়তো অনেকেই রিনিউয়াল করছে। তো সেক্ষেত্রে রিনিউয়ালের ক্ষেত্রে কী প্রবলেম আসছে, হয়তো আগে একটা করেছিল ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, যেটা হোক, ফার্স্ট যেটা করেছিল হয়তো পার্সেন্টেজ 50% উপর ছিল, হয়তো পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। কিন্তু যখন 50% নিচে হয়ে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু অনেক সময় কলেজে গ্র্যান্টেড নিচ্ছে কারণ কি, আগে ছিল 50% উপর হলে একটা আলাদা পোর্টাল হয়, 50 নিচে হয়ে গেলে তখন কিন্তু সেটাকে আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ 50 উপরে হলে, 50 নিচে যখন হয়ে যখন তখন টিএসপি করতে হচ্ছে, কিন্তু আমরা অনেকে কী করছি, অটোমেটিক্যালি রিনিউয়াল করে দিচ্ছি, কিন্তু বাস্তবে তখন সেটা কলেজে গ্র্যান্টেড হচ্ছে না। এটার উপায় কি অবশ্যই জানাবো। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। তো সঙ্গে আমরা ফ্রেশ রেজিস্ট্রেশন স্কলারশিপ কীভাবে করব সেটা বিষয়ে জানাবো। তো সেক্ষেত্রে আমাদের যেটা বলে দিই যে আমরা যখনই এইসব রিনিউয়াল যখন করতে যাব বা নতুন ফ্রেশ করতে যাব, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে সেমিস্টারগুলো আছে সেমিস্টারে যে মার্কশিটের নাম্বারগুলো অবশ্যই আমরা কাউন্ট করব। আর যে রিনিউয়াল যেটা করেছিল সেটা আমাদের যে কপিটা যদি থাকে সেটা অবশ্যই আমরা চেক করব, সেটা আসলে পোস্ট ম্যাট্রিক অথবা টিএসপি যেটাই হোক, আপনাদের চেক করার পর আমরা আগে কাজ করব। তো আমরা যেহেতু আমরা যদি দেখি না 50% উপরে নাম্বার আছে, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা সেমভাবেই করব, স্কলারশিপের ধরন হিসেবে আমরা কাজ করব। তো আমরা দেখতেই পাচ্ছেন, আমরা একটা ওয়েসিস স্কলারশিপ, এই স্কলারশিপ থেকে অনেক কিছুই আছে যেটা আমরা করে নেব। দেখতে পাচ্ছেন রিনিউয়াল, রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন, রিফ্রেশ, অনেক কিছু আছে। তো আমরা ডাইরেক্ট একটা নতুন পোর্টালে আপনাকে দেখিয়ে দিচ্ছি স্কলারশিপ কীভাবে আমরা আসবো। তো এই যে দেখতে পাচ্ছেন ওয়েসিস স্কলারশিপ, এটা প্রেস করলে আপনাদের পোর্টাল চলে আসবে, দেখে দিয়ে ওই স্কলারশিপে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। উপরে দেখতেই পাচ্ছেন WBMD যেটা আছে আপনাদের এই স্কলারশিপ, এটাতে আপনারা প্রথম লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। করার পর এই যে একটা পোর্টাল চলে আসছে, এখানে দেখুন বাম দিকে যেটা আছে স্টেট প্যানেল, স্টুডেন্ট প্যানেল, ডিস্ট্রিক্ট প্যানেল। স্টেট অর্থে বুঝতে পারছেন প্যানেলগুলো। স্টুডেন্ট প্যানেল মানে কি, মানে আমাদের ছাত্রদের যে রেজিস্ট্রেশন করবো সেটা স্টুডেন্ট প্যানেল। ডিস্ট্রিক্ট প্যানেল অর্থাৎ যার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের প্যানেলে তারা ওটা কাজ করে। তো এইসব ডিটেলসগুলো আমরা অবশ্যই দেখে নেব। তো কিন্তু আমরা কাজ করব হচ্ছে স্টুডেন্ট প্যানেলে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্ট প্যানেল, এই স্টুডেন্ট প্যানেলে ক্লিক করতে হবে। তো আমরা স্টুডেন্ট প্যানেলে অবশ্যই এখানে ক্লিক করব। করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেখানে রিনিউয়াল অ্যাপ্লিকেশন, ফ্রেশ রেজিস্ট্রেশন, রেজিস্টার্ড স্টুডেন্ট লগ ইন, লিস্টেড ইনস্টেড, অনেকগুলো অপশন আছে। কিন্তু আমরা যদি রিনিউয়াল করি তাহলে অবশ্যই আমরা বাম দিকে যেটা রিনিউয়াল এটাতে ক্লিক করব। যদি ফ্রেশ করি সেটা আমাদের মিডিলে যেটা দেখতে পাচ্ছেন ফ্রেশ রেজিস্ট্রেশন, এটাতে করতে হবে। আর যে কোনো অ্যাপ্লিকেশন করার পর রেজিস্ট্রেশন লগ ইনও করতে পারবো। তো আমরা যেটা আছে ফ্রেশ করব, তো ফ্রেশে অবশ্যই আমরা এখানে ক্লিক করবো, এই অপশনটাতে ক্লিক করব। করার পর দেখুন একটা নতুন পোর্টাল খুলবে। এখানে দেখুন অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট ইউর ইনস্টিটিউট। তো এখানে অবশ্যই যার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টকে আপনারা সিলেক্ট করবেন। আমার যেহেতু দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট, তাই আমি দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করছি। করার পর ওকে করব। এই কারণে হতে পারে একটু ভিডিওটা লম্বা।
বড় হতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো আজকে আপনাদের। তো দেখতে পাচ্ছেন এখানে ডোমেস্টিয়াল স্টেট অর্থাৎ স্টেটটা সিলেক্ট থাকছে এখানে। তো আমাদের যেটা দিতে হবে ডিস্ট্রিক্ট, দেখুন ডিস্ট্রিক্ট, ডোমেস্টিক ডিস্ট্রিক্ট, যে আপনার যে ডিস্ট্রিক্ট থেকে আপনারা বসবাস করছেন, আপনার যে বাড়ি, যে ঠিকানা, স্থায়ী যে ঠিকানা, সেটা আপনারা দেবেন। আমি যেহেতু দক্ষিণ দিনাজপুরে, তাই দক্ষিণ দিনাজপুর এখানে দিচ্ছি। ব্লক, যেটা মিউনিসিপ্যালিটি, যেটা ব্লক আপনার যে ব্লক হতে পারে বা মিউনিসিপ্যালিটি আপনি যেখানে বসবাস করছেন সেটা ব্লক এরিয়া বা মিউনিসিপ্যালিটি এরিয়া, যে এরিয়া হবে সেটা আপনি দেবেন। আমি যেহেতু ব্লক লেভেলে তো করছি, তো আমি এখানে ব্লক দেব। তো আপনার এই মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি দেবেন। তারপর হচ্ছে ব্লকের স্থায়ী ঠিকানা, অর্থাৎ আপনি কোন ব্লকে থেকে অ্যাপ্লাইটা করবেন, মানে যেই ক্যান্ডিডেটের বা আপনার নিজের হয় যেটাই হোক, আপনি কোন ব্লক থেকে বিলং করছেন, অর্থাৎ বাড়ি যে আপনার সেটা কোন ব্লকের আন্ডারে পড়ছে। তো আমি যেহেতু একটা দিয়ে দিচ্ছি একটা কুশমন্ডি ব্লক, তো আমি এটা দিচ্ছি, আপনাদের যেটা হবে সেটা দেবেন। তারপর যে গ্রাম পঞ্চায়েত অবশ্যই যেটা আপনাদের হবে সেটা দেবেন। আমি আপনাদের বোঝানোর জন্য একটা মোটামুটি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো স্টুডেন্ট ইনফরমেশান, অর্থাৎ ছাত্রদের ইনফরমেশন আমাদের এখানে দিতে হবে। তো এখানে দেখুন অনেক কিছুই আছে, স্টুডেন্ট নেম, ফাদার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, সেভিংস অ্যাকাউন্ট, অনেক এইসব ডিটেলসগুলো আপনার বেসিকলি আপনাদেরকে করতে হবে। তো এটা আশা করি সকলেই জানেন। ধরেন আপনার যেটা নামটা এখানে দেবেন, কিন্তু মিডিল নেম থাকলে মিডিল, লাস্ট নেম থাকলে লাস্ট, বা টাইটেলটা শেষে। বাবার নাম, ফাদার্স নেম যেটা আপনি দেবেন, অবশ্যই আপনার ফাদার্স নাম টাইটেল দুটো কিন্তু এক ঘরে হবে, কিন্তু নিজের নামের ক্ষেত্রে কিন্তু নাম এক জায়গায়, টাইটেল আর এক, মিডিল নাম থাকলে আলাদা। মায়ের নাম যেটা আপনার মায়ের নাম হবে, এটাও কিন্তু নাম টাইটেল একসঙ্গেই হবে, অর্থাৎ স্পেস যে নামের পর স্পেস দিয়ে টাইটেল দেবেন। তো আপনি এইভাবে করে নেবেন। জেন্ডার কি, মেল ফিমেল যেটা হবে আপনি ওটা দেবেন, আপনার যে জেন্ডারে হবে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবে আপনার ওটা দেবেন। ধর্ম, আপনার ধর্ম কি, ধর্ম দেখুন যেইগুলো আছে আপনার বৌদ্ধিস্ট, খ্রিস্টান, ইসলাম, জৈন, পারসি, শিখ, এরাই শুধু অ্যাপ্লাই করতে পারবে। এখানে শুধু হিন্দু ধর্মাবলী করতে পারবে না, তবে সংখ্যালঘু সম্প্রদায়ের সকলেই এরা অ্যাপ্লাই এখানে করতে পারবে। তো ডেট অফ বার্থ যেটা অবশ্যই আপনার যেটা হবে সেটা আপনি নিশ্চয়ই দিয়ে দেবেন, সঠিকটাই দেবেন। মোবাইল নাম্বার অবশ্যই ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার দেবেন। সেভিংস অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই এটা দিয়ে দিবেন। আপনার যেটা হবে সেটা আপনার অ্যাকাউন্ট বই দেখে দেখে আপনি দিয়ে দেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি কিছু করে দিচ্ছি, আপনাদের যেটা হবে সেটা দেবেন। আইএফসি কোড, দেখুন এখানে আইএফসি কোডটা অবশ্যই এখানে দেবেন। এগুলো কিন্তু সঠিকটা দেবেন, অ্যাকাউন্ট, আইএফসি কোড এগুলো যেন সঠিক হয়, এখানে ভুল করবেন না। আমি একটা বোঝানোর যে কোনো একটা আইএফসি কোড দিয়ে দিচ্ছি এখানে। তো দেখুন যদি আমি আইএফসি কোড ভুল হয়, এখানে দেখুন নট এ ভ্যালিড আইএফসি কোড আসবে। আপনি যে সঠিকটা দিয়ে দেন, আমি একটা ধরেন একটা সঠিক একটা আইএফসি কোড দিচ্ছি, তো দেখুন এখানে ডিটেলস কিন্তু চলে আসবে। দেখুন আমি একটা আইএফসি কোড দেখুন নিচে কিন্তু চলে আসছে ওর ঠিকানা। তো আপনি এভাবে চেক করে দেখে নিতে পারেন যে ক্যান্ডিডেটের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা কি সেই আইএফসি কোডে কিনা। আপনি এখানে অবশ্যই নিজের অ্যাকাউন্ট দিলে অবশ্যই সেলফ করবেন, ফাদার্স মাদার যদি হয় তাহলে অবশ্যই এখানে সেটা সিলেক্ট করতে হবে। এখানে এখন আপনার ক্যাপচার কোড দিতে হবে। তো এখানে ক্যাপচার কোড দেবেন, ক্যাপচার কোড দিয়ে সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। তো এটা দিতে হবে, সাবমিট প্রসেসে ক্লিক করার পরে নতুন অবশ্যই একটা ইন্টারফেস। এখানে দেখুন একটা সবচেয়ে বিষয় যে আপনি যেখানে পড়াশুনো করছেন সেটা কোন এরিয়া, ব্লক এরিয়া অথবা মিউনিসিপ্যালিটি, ওটা দেবেন। দেওয়ার পরে যেটা কলেজ বা স্কুল যেটা হোক আপনি যেটাতে অ্যাপ্লাই করবেন সেটা আপনি দেবেন। আমি যেহেতু কলেজের স্টুডেন্টের অবশ্যই এটা করছি। তো আপনি এখানে কি হবে, বিএ থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার যেটা হবে সেটা দেবেন। কারেন্ট ক্লাস অর্থাৎ সে কোন ক্লাসে পড়ছে। ইউনিভার্সিটি অবশ্যই এটা দিয়ে দেবেন। ইউনিভার্সিটি বা যে আপনার যে স্কুল মানে কলেজের ডিটেলস এখানে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আপনি কোন ইয়ারে পড়ছে, কোন সেমিস্টারে পড়ছেন, আগের সেমিস্টার কী ছিল, বর্তমান কী আছে। তবে একটা জিনিস এখানে পার্সেন্টেজটা দিয়ে দেবেন। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, এইসব বেসিক ডিটেলসগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে, এমন কোনো বিষয় না, সব কিছু আপনার ইজিলি। তো
তো অনেক সময় দেখা গেল কেউ থার্ড সেমিস্টারে পড়ছে, এসে বলছে আমি থার্ড ইয়ারে পড়ছি, কিন্তু সেটা করা যাবে না। থার্ড সেমিস্টার মানে হচ্ছে সে সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করছে, অবশ্যই আপনার ওখানে সেকেন্ড ইয়ারে করবেন। যেমন কারেন্ট ইয়ার স্টাডি, বর্তমান সে কোন ইয়ারে পড়ছে, তো আমি ধরুন থার্ড ইয়ারে অ্যাপ্লাই করছি একটা থার্ড ইয়ার, যদি কেউ সেকেন্ড ইয়ার হয় সেকেন্ড ইয়ার, তো যা যেটা হবে সেটা আপনি অবশ্যই শুনে ওটা আপনি অ্যাপ্লাই করবেন। তো আপনার সেক্ষেত্রে জানাবো পার্সেন্টেজ আপনাদের যেটা হবে, দুটো মার্কশিট মিলে যে পার্সেন্টেজটা আসবে অবশ্যই আপনি সেটাই বসাবেন। বসানোর পরে অ্যানুয়াল ইনকাম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইনকাম সার্টিফিকেট যেটা আপনি ভিডিও থেকে নিয়ে আসবেন অবশ্যই কিন্তু সেটাই দেবেন। যদি আপনি এখানে আলাদা দেন এখানে আলাদা দেন তাহলে কিন্তু মুশকিল হবে। আপনি এখানে কিছু হবে না, কিন্তু জমা দেবেন সেখানে হয়তো নেবে না। তো অবশ্যই এখানে বলেছি অ্যানুয়াল ইনকামটা, এখানে মান্থলি না, কিন্তু এটা একটা সবসময় মাথায় রাখবেন। অ্যানুয়াল ইনকাম না, এটা অ্যানুয়াল ইনকাম হয়তো যদি সে আমি যদি 8,000 করে 8,000 8 বারং 96,000, কেউ যদি 6,000 6 বারং 72,000, এরকম আপনার ক্যালকুলেট করে এখানে অবশ্যই ইনকামটা দেবেন। ইমেল আইডি যেটা চেয়েছে অবশ্যই আপনারা ক্যান্ডিডেটের ইমেল আইডি অবশ্যই দেবেন, বা আপনি নিজে অ্যাপ্লাই করলে নিজের ইমেল আইডিটা দেবেন। ইমেল আইডি দেওয়ার পরে যেটা আপনাদের করতে হবে, দেখুন নিচে একটা লেখা আছে ক্রিয়েট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখানে আপনার পাসওয়ার্ডটা আপনারা ক্যান্ডিডেটের কাছে জিজ্ঞেস করে নিতে পারেন, বা আপনি যদি মনে করেন যেটা দেবেন ওনার মোবাইলের এসএমএসে চলে যাবে। এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা আপনি যেটা ইচ্ছে আপনি ইউজ করতে পারেন, কিন্তু আপনি এখানে ছোটো বড় হওয়াতে সব রকম মিক্সার করে স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনারা করতে পারেন। একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এইভাবে আপনারা যে পোর্টালটা আপনারা রেডি করে নিতে পারবেন। তো আপনারা এইভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করে সব কিছু ডিটেলস একটু ভেরিফিকেশন করে দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে আপনাকে সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করতে হবে। তো আপনারা ভেরিফিকেশন করে নিন। দেখুন এখানে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আসছে, যেহেতু 50% করছি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, যখন আমি 50 নিচে চলে আসবে এখানে কিন্তু আপনাদের যেটা আসবে তখন টিএসপি চলে আসবে। এটা অনেক সময় বুঝতে পারে না হয়তো টিএসপি কি, এটা পোস্ট ম্যাট্রিক কি। আসলে 50% নিচে যখনই চলে আসবে তখন ওটা টিএসপি স্কলারশিপ চলে আসবে, আর যদি 50% উপর হয় তাহলে আপনার পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এখানে সেই আইডিটা কপি করে নেবেন, নেওয়ার পরে দেখুন আপনার এই পোর্টালে লগ ইন করলে চলে আসবে। এটা আপনাদের আইডি যে পাসওয়ার্ড ক্রিয়েট করছে অবশ্যই দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করতে হবে। তো আমরা এইভাবে লগ ইন করার পরে যে ক্যান্ডিডেটের মোবাইলে একটা ওটিপি যাবে, অবশ্যই আমরা সেই ওটিপিটা এখানে দেওয়ার পরে এখানে সাবমিট অবশ্যই করব। সাবমিট করার পর নতুন একটা পেজ চলে আসবে। তো এখানে আপনার বেসিক ডিটেলসগুলো আপনাদের ফিল আপ করতে হবে, এরকম সব ডিটেলসগুলো আপনাদের আসবে। তো এগুলো আপনাদেরকে মোটামুটি আগে সব কিছু ফিল আপ করাই থাকবে। কিছু কিছু জিনিস ম্যারিড রেজিস্টার হচ্ছে, গার্জেন নেম, এইসব বেসিক কিছু কিছু জিনিস আপনাদেরকে লিখতে হবে। তো সেটা এমন কিছুই বিষয় না, আপনারা সব কিছু বলেই দিলাম। এখানে যেমন অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনাদেরকে দিতে হবে। অ্যাড্রেসের উপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, থানা, পিনকোড, এইসব ডিটেলসগুলো আপনাদেরকে দিতে হবে। তো অবশ্যই আপনারা সঠিকগুলো দেবেন। এখানে দেখুন অনেক কিছু ডিটেলস আছে, অবশ্যই আপনার সঠিকগুলো এইভাবে ফিল আপ করবেন। ফর্ম ফর্মেটটা এইভাবে ফিল আপ করার পরে যদি অ্যাড্রেস একই হয় তাহলে স্যাম্প করে দিলে সব টোটাল ডিটেলসগুলো চলে আসবে। আসার পরে দেখুন নিচে লেখা আছে আধার নাম্বার, কনফার্ম আধার নাম্বার, ক্লাস 10 রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লাই এনি আদার স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ। অর্থাৎ আধার নাম্বার আপনাকে দিতে হবে, সঠিক নাম্বারটা দেবেন, কনফার্ম আধার নাম্বার ওটাই দেবেন। ক্লাস 10 রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ মাধ্যমিকের যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনাকে এখানে বসাতে হবে। তারপর বলেছে নিচে যে হ্যাভ ইউ অ্যাপ্লাই ফর এনি আদার স্কলারশিপ, আপনি কি অন্য আদার সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের বৃত্তির আবেদন করেছেন, স্কলারশিপ আবেদন করেছেন? যদি করে থাকেন ইয়েস, নাহলে নো। তো আমি বলবো আপনারা নোই দেবেন। ইয়েসের ডিটেলসগুলো অবশ্যই আমরা ফিল আপ করে নেব। আধার নাম্বার, কনফার্ম আধার নাম্বার, ক্লাস 10 মার্কশিট, টিক মার্ক দিয়ে সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করতে হবে। তো সাবমিট অ্যান্ড প্রসেসে এখানে যখন ক্লিক করবেন, করার পরে দেখবেন
আপনার এই যে টিক বাম দিকে যে টিক বক্স আছে এটাতে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিটেলস অবশ্যই করবেন, করার পরে আবার একটা পেজ চলে আসবে। এখানে আপনার যদি আপনার স্যাম ইনস্টিটিউশন মানে পড়াশোনা যেখানে অ্যাপ্লাই করছে সে আগে যদি সেখানে হয় তাহলে স্যাম করবেন, যদি আদার্স হয় তাহলে ওখানে বসাবেন। এখানে বলেছে বর্তমানে যে ক্লাসে সেটা বলছে সেকেন্ড ইয়ার। এই যে বেসিক জিনিসগুলো কিছু কিছু জিনিসগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। আবার হোস্টেলের কিনা, হোস্টেলে থাকছেন কিনা, ইয়েস না নো, হলে ডিটেলস চলে আসবে। এইসব জিনিসগুলো সোজা এমন কিছু কঠিন কিছুই না। আপনার একটু ডিটেলস সব কিছু দেখে নেবেন, ভেরিফিকেশন করে নেবেন যে আপনি সঠিক বুঝেছেন কিনা। করার পর আপনি সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার অরিজিনাল যে পাসবুক অবশ্যই সেটা আপনি এখানে আপলোড করবেন। তো জানাবো সেক্ষেত্রে অবশ্যই আপনার অরিজিনালটাই আপলোড করবেন। এখানে বলছি 100 থেকে 300 কেবির মধ্যে। তো অবশ্যই আপনার আগে থেকে স্ক্যান করে নেবেন, যেটা হচ্ছে আপনার পাসবুক, বোনাফাইড সার্টিফিকেট, আর যেটা আপনার করতে হবে পেমেন্ট রিসিপ্ট। এগুলো কিন্তু আপনাদেরকে আগে থেকে স্ক্যান করে রাখতে হবে। তো আমি ব্যাংকের টিকমার্ক দিয়ে আবার সাবমিট করে দেবো, ওকে করব। করার পর নতুন যেটা আর একটা পেজ আসবে যেটাতে আপনার বোনাফাইড সার্টিফিকেটটা আপলোড করতে হবে। অবশ্যই বলবে এটা 100 থেকে 300 কেবির মধ্যে। 100 নিচে হলো আপলোড হবে না, 300 বেশি হলো কিন্তু আপলোড হবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। তো এরপরে পেমেন্ট রিসিপ্টটা অবশ্যই করবেন। এরপর সাবমিট। তো জানাবো যদি আপনারা সাবমিট করার পরে এরকম ডিটেলস আপনার চলে আসবে, সব কিছু একটু ভেরিফিকেশন করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে লক করে দিতে হবে। দেখেন এখানে চলে আসছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। যেহেতু আমি এখানে 50% দিলাম, তো সেক্ষেত্রে সেখানে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ চলে আসছে। যদি আপনি এখানে 50 নিচে আসতো দিতেন তাহলে এখানে টিএসপি স্কলারশিপ আসতো। তো এইসব ডিটেলস দেখার পর আপনাকে এই 3টাতে টিক মেরে ভেরিফাই করে দেবেন, কিন্তু এখানে আপনার লক হয়ে যাবে। হওয়ার পরে কিন্তু আপনি চেঞ্জ করতে আর কিছু করতে পারবেন না। কংগ্রাচুলেশন, ইউর অ্যাপ্লাই ইজ লক অ্যান্ড সাকসেসফুল। এরপর আপনি প্রিন্ট করে দেবেন, প্রিন্ট করে কাস্টমারকে বা আপনার নিজের হলে আপনারা করতে পারেন। তো আজকে ছিল বন্ধুরা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনারা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিই অবশ্যই আপনারা সঙ্গে পেয়ে যান। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।